আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। শেষ দিনে বালি বইমেলায় এসেছি, আবার আজকে ঘুরবো, অনুষ্ঠান দেখব। আজ আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই রকম মেলায় আসতে আমি তো খুব ভালোবাসি। আর বালি বইমেলা যখন হয় তখন এটা শুধু বালির মানুষের কাছে মেলা নয়, এটা হচ্ছে বালির মানুষের কাছে এক মেলবন্ধন। সবার সাথে দেখা সাক্ষাৎ, হই হই, এক অন্য রকম আনন্দ। লেখকের ভাষায় বলি, বইমেলা বইমেলা, বই দিয়ে ভরা, গল্প কবিতা গান মিঠে করা ছড়া, কারো সাথে বই হাতে বুকে চেপে ধরা, ট্যাঁক ফাঁকা নেই টাকা, কেউ মন মরা। বইমেলা বইমেলা, বই রাশি রাশি, ঝকঝকে তকতকে মুখ হাসি হাসি, ছেলে মেয়ে বুড়ো বুড়ি 8 থেকে 80, বইমেলা বইমেলা, বই বই বই, মোগলাই ফিশ ফ্রাই চপ খই দই, কাছে দূরে মেলা জুড়ে লোক থই থই, তাই বলি এ মেলার বিকল্প কই। মেলা মানেই তো শুধু বই নয়, সে তো কবিতাতেই শুনতে পেলেন। তার সঙ্গে চপ কাটলেট থাকতেই হবে। মেলার এই প্রান্তটা হচ্ছে খাবারের স্টল, চারিপাশটা জুড়ে একদম লোকজন ভরপুর। কি কি খাবার রাখা আছে অবশ্যই দেখাবো আপনাদের, চলুন দেখে নেওয়া যাক। বেশিরভাগই আছে স্ন্যাক্স আইটেম, যাতে সন্ধেবেলায় মানুষ একটু আধটু মুখ চালাতে পারে। কিন্তু পরপর অনেকগুলো দোকান আছে, কেক পেস্ট্রিও পাওয়া যাচ্ছে, চা কফি তো আছেই, আর মোমোর দোকান কিন্তু প্রচুর। সারি সারি খাবার কিন্তু বানিয়ে আনা আছে এবং এখানে গরম করে দেওয়া হচ্ছে। আমরা সকলেই জানি মেলাতে গ্যাস ওভেনের ব্যবহারটা চলে না, ইন্ডাকশান বা এয়ার ফ্রায়ার এইসবের ওপরই কাজটা করতে হয়। তাই এনারা খাবার বানিয়ে এনে ইন্ডাকশানে বা ইলেকট্রিক ওভেনে গরম করে দিচ্ছেন। যে কোনো মেলাতেই কিন্তু খাবারের স্টল একটা বিশাল ভূমিকা নেয়। এই খাবারের স্টলগুলো যদি না থাকে মেলাটা ঠিক মেলা বলে জমে না। আমাদের এই বালি বই মেলায় কিন্তু শুধু খাবার বা বুক স্টল নয়, এছাড়াও কিন্তু অনেক রকম স্টল হয়েছে সারা মাঠ জুড়ে। আপনাদের আস্তে আস্তে সবটাই ঘুরিয়ে দেখাবো। আগের দিনে আপনাদের বলেছি যে বালি বইমেলা কিন্তু বইমেলাতেই শুধু থেমে নেই, এখানে প্রতিদিন সন্ধেবেলা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নামি দামি গায়ক গায়িকাদের গান। মেলা ঘোরাতে ঘোরাতে সেই অনুষ্ঠানও আপনাদের সামনে তুলে ধরব। এই দিকটা আবার একটু অন্যরকম, ঘর সাজানোর টুকিটাকি জিনিস, সুন্দর করে ফুলগুলো সাজানো, আর সত্যি এই ফুলগুলো দেখলে মন ভরে যায়। সৌমিত্র রায় একা ব্যান্ড হয় না, পুরো ভূমি ব্যান্ড ইজ ভূমি ব্যান্ড। ভূমি ব্যান্ডের জন্য একটা হাততালি। বালি বইমেলার সভাপতি এবং বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি মহাশয়ের হাত একটা এদিকে চলে আসে। ঠিক আছে, এবং যেহেতু একজন ব্যান্ডের প্রকৃত মানুষ হিসাবে যে নীতি নিয়ে উনি চলেন, একজনকে দিয়ে ব্যান্ড হয় না, তাই ডাক্তার রানা চ্যাটার্জি ব্যান্ডের প্রত্যেকটা সদস্যকে তিনি উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। রবিন লাই, রবিনের জন্য এটা। এইদিকে হেমন্ত, ওইদিকে আমাদের সব থেকে বয়স জ্যেষ্ঠ অভিজিৎ। ও 2 দিন আগে পর্যন্ত ক্লাচেস পরে হাঁটছিল, কিন্তু বালিতে শো করবে বলে ক্লাচটা বাড়িতে রেখে এসছে। হ্যাঁ, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। আর পেছনে ড্রামসে আছে আমার বড় পুত্র আর জেশ। তিস্তা পারে যা রে, নদীর পারে যা, তিস্তা পারে যা, নদীর পারে যা, তিস্তা পারে যা রে, নদীর পারে যা, তিস্তা পারে যা রে, নদীর পারে যা।
এখন যে গানটা গাইব এটা একটা প্রচলিত গান, শিশু শ্রম, চাইল্ড লেবারের বিরোধিতার একটা গান, খুব পুরনো গান। স্বপ্ন দেখিয়ে নিয়ে চলে যেত আসামের চা বাগানে। আসাম যাব ভালো গানটা। দেশে হে বড় দুঃখ রে, আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়া। আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়া। চল আমি আসাম যাব, দেশে বড় দুঃখ রে, আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়া। আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়া। মোর মায়া যেমন তেমন, কাঁচা হাতলা কাম গো আয়ে যদুরা, হাতি দিয়া কথাই দিয়া। মেলার আর এক প্রান্তটা একটু ঘুরে দেখাই। এখানে এসেছে সোনাঝুরি হাট থেকে হাতের কাছের কিছু জিনিস, দুর্দান্ত দুর্দান্ত কাপ, ট্রে, মানে ভীষণ সুন্দর জিনিসগুলো এসেছে এবং সত্যি শিল্পের প্রশংসা না করে পারছি না। এগুলো তারা কত ধৈর্য ধরে তৈরি করেন। দাম কিন্তু বেশি নয়, কিন্তু জিনিসগুলো খুব সুন্দর। এদিকটায় কিন্তু হাতের চুড়ি, বালা, কানের দুল, হার এগুলোও আছে। শুধু গয়নাগাটিতেই থেমে নেই, এখানে কিন্তু শাড়িও পাওয়া যাচ্ছে। অবাক লাগলেও বালি বইমেলাটা ঠিক এই রকমই। প্রথমেই আপনাদের বলেছিলাম বালি বইমেলা শুধু বইমেলা নয়, এটা হচ্ছে বালির মানুষের এক মেলবন্ধন, এক অন্যরকম অনুভূতি, অন্যরকম আনন্দ আমাদের কাছে। এইখানেও কিন্তু এই হাতের কাজের জিনিসগুলো খুব সুন্দর। উনি কিন্তু নিজে এখানে বানিয়েই বিক্রি করছেন, মানে বানাচ্ছেন যে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আর ছোট্ট ছোট্ট কুলো, পুতুল, কি সুন্দর যে দেখতে, কি বলবো। তার সঙ্গে আছে বড়ি, পাঁপড়, এইসবও আছে ঘরোয়া জিনিস। এদিকে আছে কাঠের কিছু জিনিস, এগুলোও কিন্তু বেশ সুন্দর দেখতে। আমার এই মেলায় ঠিক মনে হয় শান্তিনিকেতনে না গিয়েও শান্তিনিকেতনের স্বাদ গন্ধ পাচ্ছি। এক অন্যরকম পৌষ মেলা বলতে পারেন। এই মেলা কিন্তু কাউকেই নিরাশ করছে না। এর সাথে আছে সোয়েটার, কুর্তি, এইরকম স্টলগুলোও কিন্তু ভরপুর আছে। ব্যাগও পাওয়া যাচ্ছে। খুব বড় স্টলটা, আপনি যা চাইবেন তাই এখানে পেয়ে যাবেন। এইদিকে আবার আরও একটা মজাদার জিনিস আছে, একেবারে ইমিটেশন গয়নার সম্ভার, ভর্তি জিনিস আছে। গয়নাগাটিগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর। মেলায় আমি এক প্রান্তে ঘুরছি, আমার মেয়ে তার পিসির সাথে আর এক প্রান্তে ঘুরছে, তাই ওদের খুঁজতে খুঁজতে আবার বইয়ের দিকটাই চলে এলাম। এখানে আঁকার বইয়ের স্টল আছে, সেখানে মেঘ একটু দেখছে। তারপরে চলে গেলাম যেটা আমাদের খুব প্রিয় স্টল, আমাদের ঠাকুরের ছবি আছে, বই আছে, সেই স্টলটা। আমাদের এই স্টলটায় আসতে খুব ভালো লাগে। এখানে ঠাকুরের জীবনের কিছু বই পাওয়া যায়, ছবিও পাওয়া যায়, তাই প্রতি বছর কিন্তু আমরা এই স্টলটায় ঘুরি এবং ঠাকুরের কিছু বই আর ছবি নিয়ে যাই। চলুন আবার একটু গান শুনে নেওয়া যাক।
চালান না, কেন কিপটামি করছেন? চালান সবাই সবাই। এখন এমন লোক নেই যে যার মোবাইল নেই এবং টর্চ নেই। শুধু মন কেন কান্দে কান্দে, শুধু মন কেন কান্দে, যখন সোনালি রূপের বুকে বাসা খোঁজে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে। প্রজাপতি নাচি নাচি উড়ি 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 ঠিকানা। এটা ছিল মেলার শেষ হওয়ার ঠিক আগের দিনের কাহিনী। মেলা এসেছি প্রতিদিনই। আমার দুই বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, জলি আর পাপাই। এই দুই বান্ধবীর সাথে আমার বহুদিন পরে দেখা হলো। পাপাই আজকে তার ছোট ছোট ছেলে মেয়েগুলোকেও নিয়ে এসেছে। এখানে মেয়ে বসে আছে আর ছোটটাকে দেখাচ্ছি আপনাদের। খুব মিষ্টি দেখতে হয়েছে। আমিও একে প্রথমবারই দেখলাম। এতে টাকা দেখি। হ্যাঁ, বইমেলার শেষের আগের দিন এখানে অনুষ্ঠান করতে এসেছিলেন রাঘব চট্টোপাধ্যায়। চলুন তার কিছু অংশ দেখে নেওয়া যাক। প্রতিদিনই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। আমি যেদিন যেদিন এসেছি সেদিনকার কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। যেহেতু বইমেলার ভিডিওটা বেশ দেরি করে আপনাদের সামনে আসছে, তাই দুদিনকার ভিডিও একসাথেই আপনাদের সামনে তুলে ধরলাম। রাঘব চট্টোপাধ্যায়কে বরণ করছেন রানা চ্যাটার্জি মহাশয়, এবং আমাদের অবশ্যই সঙ্গে আছেন আমাদের 4 বারের সাংসদ আমাদের সম্মানীয় প্রসূন ব্যানার্জি মহাশয়। দুজন মিলে জোরে হাততালি একটা। আমিও পড়ে যাব এইভাবে, এই আলো কত দূর পৌঁছবে, মুখ চোরায় আমিও জানি চোখ এড়াতে, বুঝতে বেরোই ঘুম সেই মাঝরাতে, মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ, আমার 10টা 5টার স্বপ্নেরা সাধারণ, কেউ বোঝে না ভুল করেছি, ভুল করেছি আমি জানি, কেউ বুঝবে না এই বুক জুড়ে
আশারে নানা পাখি সকালে ফুটিবে ফুল সকালে শুনেছিল আশারে এমন ছিল আশা লাল পাহাড়ি দেশে যা রঙা মাটির দেশে যা तक तुके मारायছি মারে না 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 একেবারে মারায়ছি না लाल पहाड़ी जसीजा रंगा मटी जसीजा लाल पहाड़ी जसीजा रंगा मटी जसीजा आवाज इसकी गायब हो जाएगी छोड़े यार रंगा मटी जसीजा तक तुके मनाई छना रे ठीक के बारे मनाई छना रे लाल पहाड़ी जसीजा रंगा मटी जसीजा तक तुके मनाई छना रे ठीक के बारे मनाई छना रे लाल पहाड़ी बसे जाबी हाड़ी यार मागल पाबी पहाड़ी बसे जाबी अरे लाल पहाड़ी बसे जाबी हाड़ी यार मागल पाबी मैं मारद आगर पाबी रे ओ ना दो के बारे मनाई छना रे কনসার্ট লাইভ কনসার্ট আরে ভাই কোনো ব্যান্ড ধারে কাছে নেই সত্যি কথা বলছি আর থাকলেও তারা কোনোদিন মানে আমি জানি না আমাদের অর্ধেক করেছি কিনা জানি ভূমি ইজ ডান 1894 কনসার্ট প্রত্যেকটা কনসার্ট আমাদের লেখা আছে কোথায় কার জন্য কত লোক আন্দাজ আজকে আমি লিখবো হয়তো 3000 কি 4000 লোক ছিল সেটা আমি পরে ঠিক করে দেবো বাট এটা আমাদের প্রত্যেকটা প্রথম শো থেকে আমি জানতাম যে ভূমি সব অতিক্রম করে আমরা টিকে থাকবো আমাদের অনেক ঝড় ঝাপটা এসছে আমরা ঝড় ঝাপটাকে তোয়াক্কা করি উই আর টুগেদার আমরা এই চারজন যারা সামনে আছি আমরা প্রথম থেকে আছি ভূমি 26 এই জুলাই মাসে আমাদের 27 বছর হয়ে যাবে 27 বছর একটা ব্যান্ডকে টিকে থাকা চারজন মিলে not a joke চতুর্দিক আমার কাজের ধুলো বাড়ি মোর ঘরের তোমার দেখা নাই তোমার দেখা নাই তোমার দেখা নাই
ভালোবাসা, এই সমর্থন থাকলে আমি উৎসাহ পাই বালির জন্য ভালো কিছু করার। আর কথা দিলাম এইভাবেই ভালোবেসে যান, বালির জন্য আগামী দিনে আরো অনেক কিছু ভালো করব। আমরা সৌমিত্রদা এবং ভূমি ব্যান্ডকে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই এই মানে এক্সিলেন্ট পারফরমেন্সের জন্য। একদম আজকে শেষ দিন মাতিয়ে দিয়ে গেলেন। আমি শুধু আপনাদেরকে 2 মিনিট আর এক্সট্রা চেয়ে নেব। আমরা আজকে শেষ দিন তো আমরা একসাথে একটা ক্যাম্প ফায়ার করবো। এই বছরের মতন বালি বইমেলা শেষ হলো। আমাদের আজকে খুব মন খারাপের দিন। আর প্রতি বছরের মতনই ক্যাম্প ফায়ার দিয়েই বালি বইমেলা শেষ হয়। ইউটিউব আমাকে পুরো গানটা দিতে দিল না। সব শেষেও কিন্তু মানুষ আজ উল্লসিত, আনন্দিত। সকলে গান গাইছে, তা সত্ত্বেও গানের আওয়াজ কানে আসছে না। ভিডিওটা হয়তো খুব ভালো হলো না, কিছু করার নেই আমার। কারোর একার গলায় গান নয়, সকলে মিলে গান গাইছে, তাও কপিরাইট পড়লো। বালির সকল মানুষেরা আশা রাখবো প্রত্যেক বছরের মতনও সামনে বছর বালি বইমেলা হবে, আনন্দ উৎসব হবে, আমরা আনন্দে মাতোয়ারা হয়ে উঠব। থ্যাংক ইউ রানা, থ্যাংক ইউ বালি। Cheers for Bali Boimela. Hip hip, hip hip, hip hip. Thank you, thank you, thank you so much. বালি বইমেলা চলছিল বলে আমাদের কয়েকদিন সন্ধে কিন্তু খুব মজায় কেটেছি, খুব আনন্দে কেটেছি। আজকে শেষ হয়ে গেল, কালকে থেকে সন্ধেবেলাটা একটু ফাঁকা ফাঁকা লাগবে। এত সুন্দর সুন্দর গায়ক গায়িকাদের গানও শুনতে পাবো না, আর এই ফাঁকা মাঠে আড্ডাও দিতে পারবো না। কত পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলো, গল্প হলো, ছবি তোলা হলো, বেশ মজায় কাটলো কয়েকটা দিন। আবার একটা বছরের অপেক্ষায়। বইমেলা শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি। বালি বইমেলা শেষ হয়ে গেল, আমরা অনুষ্ঠান শেষ করে এখন বাড়ি যাচ্ছি। এখন বাজে রাত্রি 10:30। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসপাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি, আবার আসবো নতুন ভিডিও। শুভরাত্রি।